আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রথম অধ্যায়ের নতুন একটি ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায়ের মূল বইয়ের 11 নম্বর অঙ্কটি সলভ করব। 11 নম্বরে আমাদের টোটাল দুইটি অঙ্ক দেওয়া আছে। প্রথমটি আমাদের বলছে কতে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এবং খতে আমাদের বলছে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। ওকে, এই যে দুটি সংখ্যা আমরা নিয়েছি এখানে বা দুটি অঙ্ক আমরা নিয়েছি, দুটি অঙ্কর মাঝে বেশ কিছু সিমিলারিটি আছে। আমরা যখন সলভ করব তোমরা তখন সেটা বুঝতে পারবা। তো চলো শুরু করা যাক। আমাদের বলছে কি যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এটা কিন্তু আমরা জানি, তাই না? ধরো বিজোড় পূর্ণ সংখ্যা, বিজোড় সংখ্যা এক, একের যদি আমরা বর্গ করি সেটা আসবে এক। একটা বিজোড় সংখ্যা তিন, তার যদি আমরা বর্গ করি আসবে কত? নয়। একটা বিজোড় সংখ্যা পাঁচ, তার যদি বর্গ করি আসবে কত? 25। তার মানে তুমি যে বিজোড় সংখ্যাই নাও না কেন, তার যদি তুমি বর্গ করো তাহলে কিন্তু একটা বিজোড় সংখ্যাই পাবা। এটা কিন্তু আমরা জানি, সেটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে এখানে, তাই না? তাহলে প্রমাণ করতে গেলে আমরা কত কি লিখতে পারি, যে একটা বিজোড় সংখ্যা আমাদের ধরে নিতে হবে। বিজোড় সংখ্যা ধরে নিতে গেলে আমার অবশ্যই একটা চলকের সাহায্যে বিজোড় সংখ্যা তৈরি করতে হবে বা বিজোড় সংখ্যা ধরে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ধরি n একটি বিজোড় সংখ্যা। n একটি বিজোড় সংখ্যা, তাহলে অতএব n সমান সমান আমরা ধরো লিখলাম 2x - 1, যেখানে x belongs to z। দেখো এখানে বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ধরে নিছি n একটি বিজোড় সংখ্যা। n সমান সমান আমরা লিখছি কি 2x - 1, যেখানে x belongs to z। তার মানে z কি আমরা কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছি, তাই না? বাস্তব সংখ্যা z হচ্ছে পূর্ণ সংখ্যা সেট। তার মানে যেই সংখ্যার মধ্যে সকল মাইনাস সকল প্লাস এই সংখ্যাগুলো থাকবে এবং পূর্ণ সংখ্যা থাকবে, সেগুলাকে বলা হচ্ছে জেড এর উপাদান। তাহলে জেড এর উপাদানের মধ্যে পূর্ণ সংখ্যা থাকবে, সেগুলো মাইনাস প্লাস হতে পারে। তাহলে এক্স এর মানটা পূর্ণ সংখ্যা হবে, সেটা মাইনাস প্লাস যাই হোক না কেন। তাহলে দেখো আমরা কেন 2x - 1 নিলাম। আমরা ধরো যেহেতু জানি জেড, জেড সমান সমান কি আসবে, ধরো মাইনাস ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট 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 ডট, এগুলো আসবে জেড এর মান, তাই না? এখন এখানে আমি যদি ধরো এক্স সমান সমান ধরে নিলাম -3 সে, তাহলে দেখো সমীকরণ কি আসতেছে 2 ইন্টু -3 -1, তাহলে কি হচ্ছে -6 -1 সমান সমান -7। আবার ধরো আমি ধরে নিলাম x সমান সমান 3, তাহলে সমীকরণটা কি আসতেছে, তাহলে সমীকরণটা আসতেছে 2 ইন্টু x এর মান 3, তাহলে 3 - 1 সমান সমান 3 দুগুণা 6 -1 সমান সমান 5। একইভাবে আমি যদি ধরে নিই x এর মান 2 -2 ধরো, তাহলে সমীকরণ আসতেছে কি যে 2 ইন্টু -2 -1, এই যে এটা যদি আমি বসাই এখানে x এর মান, তাহলে কি আসতেছে -4 -1 সমান সমান -5। আবার x এর মান ধরো আমি ধরে নিলাম 2, তাহলে এই সমীকরণে x এর মান 2 বসালে আসতেছে 2 ইন্টু 2 -1, তার মানে 2 দুগুণে 4 -1 সমান সমান 3। তাহলে দেখো এখানে x এর মানটা আমি যাই ধরি না কেন, সেটা মাইনাস ধরি আর প্লাস ধরি, বিজোড় ধরি আর জোড় ধরি, যেই সংখ্যাই ধরি না কেন, দেখো এই সমীকরণে x এর মানটা বসাইলে আলটিমেটলি আমি পাচ্ছি কি বিজোড় সংখ্যা। তাহলে এটা কিন্তু আমি যে মানই ধরতেছি একটা বিজোড় সংখ্যা হচ্ছে যেহেতু, তাহলে এটা অবশ্যই একটি বিজোড় সংখ্যা, এবং যেহেতু আমরা ধরে নিছি n একটি বিজোড় সংখ্যা, তাহলে n সমান সমান 2x - 1 অবশ্যই লেখা যায়। আবার যদি আমি 2x - 1 না লিখে 2x + 1 লিখতাম তাও কিন্তু হতো, কারণ দেখো এখানে আমি যদি বসাতাম +1, তাহলে এটা হতো -6 + 1, তার মানে -5। 5 -5 বা 5 যাই বলো না কেন একটি বিজোড় সংখ্যা। আবার +3 এর ক্ষেত্রে কি হতো, 3 দুগুণা 6, 6 + 1 তাহলে আসতো কত 7, বিজোড় সংখ্যা। আবার -2 এর ক্ষেত্রে আমরা কত পেতাম, -4, যেহেতু +1 যদি ধরতাম তাহলে -4 + 1 তাহলে -3। আবার 2 এর ক্ষেত্রে হতো কি 2 দুগুণা 4 + 1 তাহলে 5। দেখো সবগুলাই কিন্তু বিজোড় সংখ্যাই পাচ্ছি। তার মানে 2x - 1 লেখো আর 2x + 1 লেখো, যাই লেখো না কেন n এর মানটা সবসময় বিজোড়ই হচ্ছে এই সমীকরণে যদি মান বসাই আমরা x এর। তাহলে আশা করি বুঝতে পেরেছো n সমান সমান 2x - 1 আমি কেন লিখেছি। ওকে, এখন
যেহেতু আমরা পেয়ে গেছি যে n সমান সমান 2x মাইনাস 1, তাহলে এখন আমাদের কি বলছে যে পূর্ণ সংখ্যার বর্গ, তাহলে এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটিকে কি করতে হবে, বর্গ করতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে n স্কয়ার সমান সমান 2x মাইনাস 1 স্কয়ার, তাই না? কেন এটা লিখলাম, কারণ আমাদের তো বর্গ করতে হবে, তাহলে আমরা লিখতে পারি বর্গ করে। এখন আমরা শুধু এটা না লিখেও আমরা শুধু লিখতে পারি যে সংখ্যাটিকে বর্গ করি। সংখ্যাটিকে যদি বর্গ করি তাহলে আমরা কি পাচ্ছি, 2x মাইনাস 1 হোল স্কয়ার, তাই না? সংখ্যাটি আমরা এটা ধরছি যেহেতু, তাহলে এটাকে বর্গ করলে দেখো আমি কি পাচ্ছি, এটাকে ধরো a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস 2a, a বলতে কি 2x, আর b হলো 1, তাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এবার ক্যালকুলেট করো, তাহলে 4 এর স্কয়ার 2 এর স্কয়ার করলে 4, x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 x, ওকে, প্লাস 1 এর স্কয়ার করলে 1। এখন দেখো এই দুইটার মধ্যে 4x কমন আছে, তাই না? এর মধ্যে 4x আছে, এর মধ্যেও 4x আছে, তাহলে আমি যদি 4x কমন নিই তাহলে দেখো 4 4 কেটে যাচ্ছে, তাই না, ভাগ করলে, আর x স্কয়ার দিয়ে x দ্বারা ভাগ করলে থাকবে শুধু x, a মাইনাস a মাইনাস, 4x কে 4x দ্বারা ভাগ করলে আমি পাবো কি 1 প্লাস 1। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার এখানে বোঝার খুব সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে x x মাইনাস 1। দেখো আমি ধরেছি কি x বিলংস টু z, তার মানে x একটি পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে x যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে x মাইনাস 1 কি হবে, সেটাও একটা পূর্ণ সংখ্যা হবে, এবং সেটা x থেকে অবশ্যই এক কম হবে। তার মানে ধরো আমি x সমান সমান ধরে নিছি 3, তাহলে x মাইনাস 1 সমান সমান কি হবে, 3 মাইনাস 1 সমান সমান 2। আবার আমি ধরো x সমান সমান ধরলাম মাইনাস 3, তাহলে x মাইনাস 1 সমান সমান কি, মাইনাস 3 মাইনাস 1 সমান সমান মাইনাস 4, তাহলে মাইনাস 3 থেকে তো মাইনাস 4 ছোট, তাই না? আবার 3 থেকে 2 ছোট, তার মানে x এর মানটা আমি যে সংখ্যাই নিই না কেন x মাইনাস 1 হবে তার চেয়ে এক ঘর ছোট সংখ্যা, তার মানে এরা পরস্পর দেখো ক্রমিক সংখ্যা। 2 এর পরের সংখ্যা 3, মাইনাস 3 এর পরের সংখ্যা কি, আগের সংখ্যা মাইনাস, মাইনাস 4 এর আগের সংখ্যা কি, মাইনাস 3, তাহলে এরা কিন্তু পরস্পর ক্রমিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে x ও x মাইনাস 1 এই দুটি হচ্ছে ক্রমিক সংখ্যা, তাহলে দুটি ক্রমিক সংখ্যার গুণফল সবসময় জোড় সংখ্যা হয়। আবার বলতেছি, দুটি ক্রমিক সংখ্যার গুণফল সবসময় হয় জোড় সংখ্যা। কিভাবে, ধরো এরা দুটি ক্রমিক সংখ্যা, 3 আর 2, 3 আর 2 গুণ করো, 3 আর 2 6 জোড় সংখ্যা। এরা দুইটা ক্রমিক সংখ্যা, দুইটারও গুণ করো, মাইনাস 3 গুণিত মাইনাস 4, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12, দেখো জোড় সংখ্যা। আবার ধরো নিলাম 4 আর 5 দুইটা ক্রমিক সংখ্যা, এদেরকে গুণ করো 20। আবার ধরে নিলাম 6 আর 7 ক্রমিক সংখ্যা দুইটি, এদেরকে গুণ করো 6 7 42। তাহলে পৃথিবীর যে ক্রমিক সংখ্যাই নাও না কেন, পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল সবসময় একটি জোড় সংখ্যা হবে। তাহলে দেখো x আর x মাইনাস 1 এরা তো দুইটি ক্রমিক সংখ্যা, তাই না? তাহলে এই দুইটির গুণফল কি হবে, একটা জোড় সংখ্যা হবে, আর জোড় সংখ্যার সাথে যদি আরেকটা জোড় সংখ্যা গুণ করো তাহলে সেটাও জোড় সংখ্যা হয়। কারণ এদের গুণফল জোড় সংখ্যা, এর সাথে 4 আছে গুণ আকারে, 4 একটি জোড় সংখ্যা, তাহলে একটা জোড় সংখ্যার সাথে আরেকটা জোড় সংখ্যা গুণ করলে সেটাও জোড় সংখ্যা হয়। তাহলে টোটাল এই সংখ্যাটি কিন্তু একটা জোড় সংখ্যা, দেখো 4x ইন্টু এক্স মাইনাস 1, এই সংখ্যাটি একটি জোড় সংখ্যা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, এই জিনিসটা বুঝতে পারলে অঙ্ক শেষ। ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি কি, যে এখানে x ও x মাইনাস 1 দুটি ক্রমিক সংখ্যা, যেটা আমরা একটু আগেই দেখলাম, তাই না? x ও x মাইনাস 1 দুটি ক্রমিক সংখ্যা, অতএব এদের গুণফল জোড় সংখ্যা, গুণফল জোড় সংখ্যা। অতএব আবার লেখা যায় কি, তাহলে এদের গুণফল যদি জোড় সংখ্যা হয় তাহলে 4 এর সাথে এদের গুণফল জোড় সংখ্যা হবে, কারণ 4 একটি জোড় সংখ্যা। অতএব 4 ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস 1 সংখ্যাটি একটি জোড় সংখ্যা, জোড় সংখ্যা। ওকে, তাহলে আমরা এই পুরো সংখ্যাটি পেয়ে গেলাম জোড় সংখ্যা।
একটা জোড় সংখ্যার সাথে যদি +1 করা হয় তাহলে কি সংখ্যা পাবো আমরা? অবশ্যই বিজোড় সংখ্যা পাবো। 2 একটি জোড় সংখ্যা, এর সাথে +1 করলে 3। 4 একটি জোড় সংখ্যা, +1 করলে 5। তাহলে এই সংখ্যাটি একটি জোড় সংখ্যা, এর সাথে যখন +1 করেছি আমি তখন এই টোটাল সংখ্যাটি কি সংখ্যা হয়ে যাচ্ছে? বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে লিখতে হবে 4x into x minus 1 plus 1 সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা। সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল কি, যে একটি বিজোড় সংখ্যার বর্গ করলে যেই সংখ্যা পাবো সেটা একটি বিজোড় সংখ্যা হবে। আমাদের বলছিল কি যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা হবে। তাহলে একটা বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ করছি এবং শেষে আমরা যে সংখ্যাটি পেয়েছি সেটাও একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি কি এটি প্রমাণিত। তাহলে অতএব প্রমাণিত। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা যে কিভাবে এটি আমি সলভ করেছি। ওকে, তাহলে এখন আমি দেখি খ নম্বর, এবং এই যে ক খ দুইটি অঙ্ক নিয়েছি, দুইটি অঙ্কই কিন্তু বোর্ডে অনেকবার করে এসেছে, তার মানে দুইটি অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ এখানকার। ওকে, তাহলে আমরা খ দেখি এখন। খতে আমাদের বলছে কি, প্রমাণ করে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে আমরা জানি, আমরা যদি এমনি প্রমাণ করতে যাই, দুটি জোড় সংখ্যা ধরো 2 আর 4 ক্রমিক জোড় সংখ্যা, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কি 4 2 8, দেখো এটা 8 দ্বারা বিভাজ্য। আবার ধরো একটা জোড় সংখ্যা দিলাম 4, এর ক্রমিক জোড় সংখ্যা পরেরটা কি 6, তাহলে 4 গুণিত 6 দেখো কত হয় 24, দেখো 24 কেও 8 দ্বারা ভাগ করলে থাকে 3, তাই না? আবার ধরো আমি নিলাম 6, 6 পরে ক্রমিক জোড় সংখ্যা কি 8, 6 এটা 48, এটাকেও দেখো 8 দ্বারা ভাগ করলে 6 এটা 48। তাহলে দুটি ক্রমিক জোড় সংখ্যা নিলেই সেটি তার গুণফলটি অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। এটা কিন্তু আমরা প্রমাণ করে এখানেই দেখাই ফেলছি সংখ্যা দিয়ে। এখন এটাকে আমরা জাস্ট যুক্তি দিয়ে চলক ধরে প্রমাণ করে দেখাবো। তাহলে এটা আগের মতোই আমাদের ধরে নিতে হবে একটি সংখ্যা চলকের মাধ্যমে। তাহলে আমরা লিখতে পারি যে ধরি দুটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2n ও 2n প্লাস 2, 2n ধরতে পারি, অথবা আমরা ধরে নিলাম 2x প্লাস 2। এখানে x belongs to n, x belongs to যদি z দিতাম সেটাও কিন্তু হতো। আমরা যেহেতু আগের সংখ্যাটিতে, আগের অঙ্কটিতে x belongs to z দিয়ে করাইছি, আমরা জাস্ট এটাকে x belongs to n দিয়ে করাচ্ছি, একই কথা। n হচ্ছে ন্যাচারাল নাম্বার, তার মানে পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর z হচ্ছে পূর্ণ সংখ্যা সেট, সেখানে ধনাত্মক ঋণাত্মক দুটি আসতে পারে। আর n এর ক্ষেত্রে পূর্ণ সংখ্যায় আসতে হবে, এখানে কিন্তু ঋণাত্মক সংখ্যা আসতে পারবে না। এবং এনটা নেওয়ার আরো একটা লজিক আছে এখানে, যে জেডটা নিলে এখানে হবে, অঙ্কটা অবশ্যই হবে, কারণ একটা শূন্য হবে, একটা হবে 2, দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যাই হচ্ছে, দুটি ক্রমিক জোড় সংখ্যাই হচ্ছে। তার ক্ষেত্রে প্রমাণ করাটা তোমাদের জন্য একটু ক্রিটিক্যাল হবে, তাই না? তোমাদের অনেকের বুঝতে সমস্যা হবে যে এটা 8 দ্বারা কিভাবে বিভাজ্য হলো, এটা তো গুণফল হচ্ছে 2, অথবা গুণফল হয়ে যাচ্ছে 0, শূন্যকে 8 দ্বারা ভাগ করাটা তোমরা অনেকেই বুঝবা না। এই জন্য আমি জাস্ট এন নিয়েছি এখানে, যে এন নিয়ে আমি প্রমাণ করে দেখাবো, তাহলে তুমি খুব সহজে এটি বুঝতে পারবা। ওকে, তাহলে এখন আমরা ধরে নিয়েছি কি যেখানে x এর মান আসবে n থেকে, এবং কেন 2x প্লাস 2 দেখেছি। দেখো এখানে x এর মান আমি যাই ধরি, n মানে কি, যেহেতু পূর্ণ স্বাভাবিক সংখ্যা, তাই না? স্বাভাবিক সংখ্যার তাহলে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে, স্বাভাবিক সংখ্যা সেট এগুলা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা যদি x সমান সমান ধরো 1 লিখি, তাহলে 2x কি হবে? 2x মানে 2 into 1 সমান সমান 2, দেখো একটি জোড় সংখ্যা। আবার x সমান সমান ধরো 2 লিখি, তাহলে 2x তার মানে 2 into 2 সমান সমান 4। তাহলে দেখো x এর মান জোড় নিই আর বেজোড় নিই, আমরা 2x মানে জোড়ই পাচ্ছি, কারণ আমাদের লাগবে তো জোড় সংখ্যা, যেহেতু 2x একটি জোড় সংখ্যা। তাহলে এখানে x এর মানটা তুমি যাই নাও না কেন, জোড় নাও বেজোড় নাও, এটা জোড়। আর জোড়ের সাথে তুমি যদি জোড় সংখ্যায় যোগ করো, 2 যোগ করো, তাহলে কি এর পরের ক্রমিক জোড় নাম সংখ্যাটি পাচ্ছ। একটি জোড় সংখ্যা যদি 2 পাইছো, তাহলে পরের জোড় সংখ্যাটি কি হবে 4, দেখো তার সাথে 2 যোগ করলে তো পাচ্ছ পরের জোড় সংখ্যাটি। একটি জোড় সংখ্যা তুমি যদি 4 পাও,
তাহলে এর পরের জোড় সংখ্যাটি কত হবে? ক্রমিক জোড় সংখ্যা 6 হবে। তাহলে দেখো তার সাথে কত যোগ করা লাগবে? 2, এই যে 2। এই জন্য আমরা নিয়েছি যে দুটি ক্রমিক জোড় সংখ্যা, একটা হচ্ছে 2x আর একটা হবে 2x প্লাস 2। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই 2x এবং 2x প্লাস 2 কেন নিয়েছি। এখন আমাদের কাজ কি দেখো, এখন আমাদের কাজকে এই দুইটা গুণ করতে হবে, যেহেতু আমাদের বলে দিয়েছে কি দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, তাহলে গুণ করতে হবে। তাহলে সংখ্যা দুটি গুণ করি। তাহলে গুণ করলে আসতেছে 2x এর সাথে গুণ হবে 2x প্লাস 2, তাই না? তাহলে এটা যদি আমরা একটু গুণ করে দিই, তাহলে 2x গুণ করলে কত হয়? 4x স্কয়ার প্লাস 2x এর সাথে 2, তাহলে 4x এটা আসতেছে। তাহলে 2x গুণ করলে হবে 2x স্কয়ার, 2x স্কয়ার করলে হবে 4x স্কয়ার, আর 2x এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4x। দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 4x কমন নিতে পারি। তাহলে 4x যদি কমন নিই তাহলে এখানে থাকবে কি x প্লাস এখানে থাকবে কি 1। এই দেখো এটা কিন্তু সেম আগের অঙ্কে কিন্তু চলে আসছে। এখানে x এবং x প্লাস 1 এই সংখ্যাটি কি? এই সংখ্যাটি এটাই, আর এটি হচ্ছে দুটি ক্রমিক সংখ্যা। দুটি ক্রমিক সংখ্যার গুণফল সবসময় একটি জোড় সংখ্যা হবে। আবার বলি, x ও x প্লাস 1 দুটি ক্রমিক সংখ্যা। কেন? x এর মান যদি আমি 1 নিই, যেহেতু এটি স্বাভাবিক সংখ্যা, x এর মান 1 নিই তাহলে এটা কি হবে? 1 প্লাস 1 2। x এর মান 2 নিলে এটা হবে 3, x এর মান 3 নিলে এটা হবে 4। যে 1 নিলে 2, 2 নিলে 3, 3 নিলে 4, এরা পরস্পর কি? ক্রমিক সংখ্যা। দুটি ক্রমিক সংখ্যার গুণফল সবসময় জোড় সংখ্যা হয়। আমরা একটু আগেও দেখাইছি, সেটা হচ্ছে 1 ইন্টু 2 দুটি ক্রমিক সংখ্যা গুণফল কি 2, 2 ইন্টু 3 দুটি ক্রমিক সংখ্যা গুণফল কি 6। যে দুটি ক্রমিক সংখ্যার গুণফল অবশ্যই জোড় সংখ্যা হবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে x ও x প্লাস 1 দুটি ক্রমিক সংখ্যা, অথবা সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা, সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা। তাহলে অতএব এদের গুণফল অবশ্যই জোড় সংখ্যা হবে, অবশ্যই জোড় সংখ্যা হবে, যা 2 দ্বারা বিভাজ্য। কেন 2 দ্বারা বিভাজ্য? পৃথিবীর সকল জোড় সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য, এটা তো তোমরা বুঝতেই পারতেছো। তো যেহেতু এদের গুণফল জোড় সংখ্যা, তাহলে এদের গুণফলটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখন দেখো, তাহলে অতএব 4 ইন্টু এক্স, 4x ইন্টু এক্স প্লাস 1 সংখ্যাটি 4 ইন্টু 2 দ্বারা বিভাজ্য হবে। কেন? কারণ x ইন্টু এক্স প্লাস 1 এটি একটি জোড় সংখ্যা হচ্ছে, তাই না? ক্রমিক সংখ্যার গুণফল দুটি, তাহলে এটি জোড় সংখ্যা। তাহলে এই সংখ্যাটিকে যদি 2 দ্বারা ভাগ যায়, তাহলে এর সাথে গুণ আছে 4, এই 4 কে ভাগ করতে গেলে আর একটা 4 লাগবে। তাহলে টোটাল সংখ্যাটি তাহলে কত দ্বারা বিভাজ্য? দেখো 4, আর একে একে ভাগ করতে গেলে 2, তাহলে 4 দুগুণা 8। তাহলে কিন্তু আমাদের সেটাই চেয়েছিল যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কিন্তু এটা প্রমাণ করেই দিয়ে ফেলেছি, অলরেডি প্রমাণ করা হয়ে গেছে যে টোটাল সংখ্যাটিকে আমার ভাগ করতে গেলে লাগবে কত? 4 গুণ 2, তাই 4 দুগুণই তো 8 হয়, তাই না? তাহলে এটা প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা লিখবো কি? অতএব 4x ইন্টু এক্স প্লাস 1 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে এখন এই কথাটা লিখতে পারো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, প্রমাণিত, অথবা এখানে আমরা লিখে দিলাম প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে প্রমাণ করেছি। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী টপিক নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সবাই অগ্রিম শুভকামনা। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।